আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ মিজান ভাই উল্লেখ করেছেন যে আপনার পাশেই থাকে এক ভাই যাকে দুষ্ট পরীরা ডিস্টার্ব করতেছে। তাই জানতে চেয়েছেন যে সে কি আমল করতে পারে বা আপনি তাকে কি দিয়ে সহযোগিতা করতে পারেন। আরও বলেছেন যে সেই ভাই, তার মধ্যে নামাজের পাবন্দি নেই, তাছাড়া তার মধ্যে তেমন কোনো ধর্মীয় ইলমও নেই। জাযাকাল্লাহু খাইরান। এমন বলবো যে মানুষকে এই দুষ্ট জিনেরা, যারা শয়তান, এরা মানুষকে ডিস্টার্ব করবে, মানুষের দুনিয়া ও আখিরাতের ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। যার ফলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক সাবধান করেছেন যে শয়তান নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান থেকে রক্ষার জন্য আমাদেরকে তার চিকিৎসা দিয়েছেন আল্লাহর কালামে। যেমন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা ফালাক, সূরা নাস, এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়া, যেমন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। তারপরে সহজ দোয়া, পরিচিত দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরকম বেশ কিছু দোয়া রয়েছে এবং সকাল সন্ধ্যার জিকির রয়েছে, যেগুলো করলে দুষ্ট জিন আসতে পারে না, ক্ষতি করতে পারে না। তবে এ মর্মে কথা হলো, ওলামায়ে কেরাম যেটা বলেছেন যে এই দুষ্ট জিনের আক্রমণ থেকে বাঁচতে হলে কোরআনে যে চিকিৎসা রয়েছে সে দিয়ে ফায়দা উঠাতে হলে বান্দাকে মুমিন হতে হবে। আর মুমিন হতে হলে ঈমান আনার পরেই তাকে নামাজ পড়তে হবে, এর বিকল্প নেই। কেননা যে ব্যক্তি নামাজ পড়ে না তার মধ্যে ঈমান নেই। এটি কঠিন বিষয়। তাই বলবো যে দুষ্ট জিন থেকে রক্ষার জন্য, আল্লাহর নিকট আশ্রয় কামনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়েছেন, চিকিৎসা দিয়েছেন। সেগুলো পেতে হলে, সেগুলো দিয়ে ফায়দা উঠাতে হলে আমাদেরকে মুমিন হতে হবে। এক্ষেত্রে প্রথমে 5 ওয়াক্ত নামাজ পুরোপুরি আদায় করতে হবে এবং হালাল হারাম দেখে গ্রহণ করতে হবে। এই হল প্রথম কথা। তাছাড়া বলবো যে নিজেকে মুসলিম বলে, মুমিন বলে গড়ে তুলতে হবে, তবেই কোরআনী চিকিৎসা তার জন্য ফলদায়ক হবে। তাই আপনাকে বলবো, ওনাকে বলবেন যেন প্রথমেই 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেয়, সহি শুদ্ধভাবে শিখে। তারপরে যে চিকিৎসা রয়েছে সেগুলো আপনি তাকে নসিহত করবেন, তাকে জানিয়ে দিবেন। যেটা বললাম যে সূরা ফালাক এবং সূরা নাস সেগুলো বেশি বেশি তেলাওয়াত করা। তারপর যে দোয়াটা বললাম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এছাড়াও সকাল সন্ধ্যার কিছু জিকির রয়েছে, সেগুলো নিয়মিত পাঠ করলে ইনশাআল্লাহ দুষ্ট জিন ক্ষতি করতে পারবে না। তারপরে এমন আরো আমল রয়েছে, যেমন চেষ্টা করা, ওযু অবস্থা থাকা, এরকম আরো বেশ কিছু আমল রয়েছে। তো প্রথম কথা হলো তাকে নামাজি হতে হবে এবং আল্লাহ পাকের যে বিধিবিধান রয়েছে সেগুলো মেনে চলতে হবে। ইনশাআল্লাহ তাতেই কোরআনের চিকিৎসা তার জন্য ফলদায়ক হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুষ্ট জিন থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা